এই স্ত্রীর প্রতিটি ফোঁটা চোখের পানির জবাব প্রত্যেকটা স্বামীকে দিতে হবে। প্রত্যেকটা স্বামীরই স্ত্রীর প্রতিটি চোখের পানির জমিনে ঝরলে সেই পানির হিসাব দিতে হবে। বন্ধুরা, আমরা যারা পুরুষেরা আছি কান খুলে শুনে লও, যারা বিয়া করছো, যারা করো নাই, সকলে কান খুলে শোনো। তোমার স্ত্রী যদি তোমার কারণে ঘরে বসে কাঁদলে যেই পানিগুলো জমিনে পড়বে প্রত্যেক ফোঁটা পানির জবাব আল্লাহ তাআলা তোমার থেকে নেবেন। কেন নেবেন সেটাও শুনে নাও। একটি মেয়ে বিবাহের পরে আদরের মা, আদরের বাবা, আদরের ভাই, আদরের বোন ছেড়ে তোমার ঘরে এসেছে তিনটি কথার বিনিময়। তোমার ঘরে এসে সে তোমার সন্তানের মা হয়েছে, তোমার ঘর দুয়ার ছেলে সন্তানদেরকে সে লালন পালন করতেছে, সেবা যত্ন করতেছে, তোমার ময়লা কাপড়গুলো ধুয়ে দিতেছে, তোমার মা বাবার কাপড়গুলো ধুয়ে দিতেছে, তোমার ঘর দুয়ার ঝাড়ু দিয়া মুইসা পরিপাটি কইরা সুন্দর করে রাখতেছে, আবার রান্না বান্না কইরাও তোমার খাওয়াইতেছে। তুমি কি করো? কাজের থেকে আইসা গরু ছাগলের মতন আচরণ শুরু করে দাও স্ত্রীর সাথে। এইটা করতে পারলি না, ওইটা করতে পারলি না, এইটা এরম হইল কেন, ওইটা এরম হইল কেন? এগুলা কি তোর বাপের বাড়ির থেকে আসে নাকি? এগুলা আমি কামাই করে আনি, তুই কি বোঝস? এই যে অমানবিক আচরণ তুমি আমি স্ত্রীর সাথে করি ভাই, এই আচরণের কারণে তোমার আমার স্ত্রী কষ্ট যে পায়, কষ্ট পাইয়া ঘরের ভিতরে বৈশা বৈশা ফুপাইয়া কাঁদে। আর আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ তাআলা তার এই চোখের পানিগুলো জমা রাখেন। এই যে চোখের পানিগুলো জমা রাখছেন, এই পানিগুলো জাল পড়ছে জমিনে তোমার কারণে, প্রতি ফোঁটা পানির জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আমার থেকে হাসরের ময়দানে নেবেন। এই জবাব থেকে তুমি আমরা কেউ রেহাই পাবো না। অতএব ভাই, স্ত্রীর সাথে ঝিয়ের মতন আচরণ আমরা না করি, স্ত্রীর সাথে কাজের বুয়ার মতন আচরণ আমরা না করি, স্ত্রীর সাথে খারাপ আচরণ আমরা না করি, স্ত্রীর সাথে আমরা ভালো আচরণ করি। কারণ স্ত্রী হলো আমার অর্ধাঙ্গিনী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেকটা স্বামীর জন্য তার স্ত্রী হয়েছে চাদর স্বরূপ, আর প্রত্যেকটা স্ত্রীর জন্য তার স্বামী হয়েছে চাদর স্বরূপ। অতএব স্বামী স্ত্রীকে ভালোবাসো, স্ত্রীও স্বামীকে ভালোবাসো। স্বামী